সূরা বাকারা আল্লাহ তাআলা শুরুতে দিলেন, তারপরে আল্লাহ তাআলা দিলেন সর্বশেষ সূরার নাম হলো সূরা নাস, মানে মানুষ। শুরুতে আল্লাহ তাআলা গরু দ্বারা, বাকারা দ্বারা সূরা শুরু করলেন, শেষ করলেন মানুষ দ্বারা। সামঞ্জস্যটা কি? সামঞ্জস্যটা হলো সূরা রহমান। আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেন, আমি রহমান, আনার রহমান, আমি আল্লাহ তাআলা কোরআন শিখাইলাম, তারপরে আমি আল্লাহ মানুষ বানাইলাম। সাধারণত আমরা জানি আগে মানুষ জন্মগ্রহণ করে, তারপরে 4 বছর 5 বছর পরে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে। কিন্তু এখন আমরা দেখতেছি আল্লাহ তাআলা আগে কোরআনের কথা বললেন, তারপরে মানুষের কথা বললেন। মুফাসসিরিনে কেরাম জবাব দিয়া বলেন, শুধু চোখ থাকলে মানুষ না, হাত থাকলে মানুষ না, কান থাকলে মানুষ না, বরং যার ভিতরে কোরআন এবং ভদ্রতা থাকবে সে হবে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। এই যে দেখেন ডোনাল্ড ট্রাম্প, সেও মানুষ, ডক্টর ইউনূস সেও মানুষ, আবার এর বিপরীতে কাতারের যে প্রেসিডেন্ট সেও মানুষ। কিন্তু মানুষের ভিতরে ব্যবধান আছে, ব্যবধান আছে। আবার দেখা যায় বড় বড় আলেম যারা আছেন, আল্লামা শাহ মশরফি, মরহুম জুনায়েদ বাবুনগরী, তারাও মানুষ। তার বিপরীতে বিগত সরকারে যারা ছিল, শাহরিয়া কবির নাস্তিক টাইপের যারা ছিল, তারাও মানুষ। কারণ মানুষের সংখ্যা হিসাবে চোখ আছে, হাত আছে, পা আছে, কিন্তু একজন সম্মানিত মানুষ, এর বিপরীতে আরেকজন নিকৃষ্ট মানুষ। এই বিপরীতটা কেন হলো? তার অন্যতম কারণ হলো আহমদ শফির সিনায় কোরআনের জ্ঞান ছিল, আর তাদের ভিতরে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু আফহামুর রিজালি। আর এই শয়তান নামক যারা মানুষ আছে, তারা সর্ব অবস্থায় চায় এই কোরআন থেকে কিভাবে মানুষকে দূরে রাখা যায়। এটা কাফেরদের একটা মূল স্লোগান। আবু জাহালও চেষ্টা করেছে কিভাবে মানুষকে কোরআন থেকে দূরে রাখা যায়। কাফেরদের স্লোগান হলো লা তাসমাউ লিহাযাল কুরআন, সাবধান, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের মাজলিসে তোমরা যাবা না, বরং যেখানে কোরআনের মাজলিস হয় সেখানে তোমরা বাধা দাও। ওই বাধা দেওয়ার বর্তমান নাম হলো কোরআনের তাফসীর মাহফিল 144 দ্বারা জারি করে দাও। ঠিক নি? আবু জাহাল বাধা দিত এক সিস্টেমে, 2024 সালে বাধা দেওয়া হয় ভিন্ন সিস্টেমে, স্লোগানে। কিন্তু যখনই আপনি দেখবেন এই যে বর্ষার সময় যখন স্রোত আসে, যখনই আপনি মাঝখানে কোনো প্রতিবন্ধক সৃষ্টি করবেন, স্রোতের গতিটা ধাক্কা খেয়ে আরো কি বেড়ে যায়, একটা ইট খুলে নিয়ে যায়, আবার ধাক্কা দিয়ে আরেকটা ইট খুলে নিয়ে যায়। তার এই উদাহরণটা দেওয়ার কারণ হলো, যখনই দেখবেন কোনো মাহফিলে, কোনো মাদ্রাসায় কোনো হুজুরকে যখন অসম্মানিত করা হয়, এর বিপরীতে দেখবেন ওই হুজুরেরকে আল্লাহ তাআলা কয়েকদিনের ব্যবধানে আরো ডাবল থেকে ডাবল সম্মানিত করে। এই যে মাওলানা মামুনুল হক সাহেবকে লাঞ্ছিত করার জন্য কত ষড়যন্ত্র তারা করলো, সাইদি রাহিমাহুল্লাহকে ষড়যন্ত্র করার জন্য তারা কত চেষ্টা করলো, সুন্নিদের সম্মানিত আলেম নুরুল ইসলাম ফারুকীকে ষড়যন্ত্র করে হত্যা করে তারা মেরে দিল। এই যে এত কিছু করলো, ফারুকী সাহেবের মহাব্বত, অন্যান্য আলেমদের মহাব্বত, সিনা থেকে মানুষ উঠাইতে পারছে নাকি? কখনো পারে নাই। অথচ আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বাংলাদেশে 100 বছরের ভিতরে কেউ বিগত সরকারের নাম কেউ রাখবে না। মানে হাসিনা এই নামটা 100 বছরে কেউ রাখবে না। রাখবে? ঘৃণা করে মানুষ। যখনই আপনি বাধা দিবেন, কোরআন থেকে দূরে সরানোর চেষ্টা করবেন, এর বিপরীতে দেখা যাবে আল্লাহ তাআলা আরো উল্টা বিপরীতে মানুষকে হেদায়েতের দিকে নিয়ে আসবেন। আবু জাহাল অনেক ষড়যন্ত্র করেছে,
কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মানুষকে দূরে সরানো যায়। এই কারণে জামাত থেকে সুদূর ইয়ামেন থেকে একজন জাদুকরকে বাড়া করে আনছে, সিরাতের কিতাবে তার নাম লেখা হয় জামাত। আবু জাহাল বলে, রে জামাত তুমি কি চাও? তুমি যদি আরবের ভিতরে নাগরিকত্ব চাও তাও তোমাকে দেওয়া হবে, তুমি যদি আরবের সুন্দরী মেয়েকে বিবাহ করতে চাও তাই তোমাকে করানো হবে, তবে তোমাকে একটাই আবদার, তুমি যে কোনো মূল্যেই হোক মুহাম্মদের মন্ত্রকে তোমার বন্ধ করতে হবে। জামাত আবু জাহালের আমন্ত্রণে নবীজির সামনে হাজির। নবীজিকে জামাত বলে, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কাফেররা নবীজিকে ডাকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর সাহাবায়ে কেরাম ডাকতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুই নামের ভিতরে, ডাকের ভিতরে ব্যবধান আছে। কয়েল থাকলে কয়েল বন্ধ করেন। দুই নামের ভিতরে ব্যবধান আছে, একটা হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আবু জাহাল বলতেছে, জামাত বলতেছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তুমি নাকি কি মন্ত্র পড়ো, ওই মন্ত্রটা আমাকে পড়ে শোনাও। পয়গম্বর আরবি বললেন, রে জামাত আমি কোনো মন্ত্র তন্ত্র পড়ি না, তবে আল্লাহ তাআলা আমার উপর যে কোরআন নাজিল করেন ওই কোরআন পড়ে আমি মানুষকে শোনাই। জামাত বলে, তাহলে ওই কোরআন আমাকে পড়ে শোনাও। নবীজি আবার পড়তে শুরু করলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়ালু রহমান শিখালেন কোরআন, বানালেন ইনসান, শিখালেন বয়ান। এরকম ছন্দ আকারে যখন নবীজি কোরআন তেলাওয়াত করতে লাগলেন, কোরআন তেলাওয়াত শুনতে শুনতে জামাত এবার সম্মানের কারণে চেয়ার থেকে দাঁড়ায় গেছে। আবু জাহাল বলতেছে, আজীব ব্যাপার, যাকে দ্বারা বুত সারাম এখন দেখি তারে বুতে ধরছে। এই জামাত তোমার কি হয়েছে? বলে, জানি না, অদৃশ্য এক শক্তি আমার আত্মার ভিতরে আমাকে আক্রমণ করতেছে। নবীজি আবার আরো মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে লাগলেন। জামাত বলে, রে হে মুহাম্মদ আমি তোমার কোরআনের প্রতি মুগ্ধ হয়ে গেলাম। দুনিয়ার ভিতরে অনেক মন্ত্র তন্ত্র আমি শুনেছি, এটা কোনো দুনিয়ার মন্ত্র না, এটা অবশ্যই আসমান থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন। আবু জাহাল চেয়েছিল মন্ত্রকে, নবীজির কোরআন তেলাওয়াত বন্ধ করার জন্য, উল্টো যাকে ভাড়া করে আনছে সে উল্টা আরো ইমানদার হয়ে গেছে। এ দুনিয়ার মানুষ, আমি আপনি যতই ষড়যন্ত্র করি না কেন, এই ষড়যন্ত্র মাদ্রাসার বিরুদ্ধে কোনো কাজে আসবে না, মসজিদের বিরুদ্ধে কোনো কাজে আসবে না, আলেমদের বিরুদ্ধে কোনো কাজে আসবে না। দিন শেষে সত্য একদিন উন্মোচিত হবেই হবে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, মিথ্যা একদিন বিতাড়িত হবেই হবে। তো আল্লাহ তাআলা এই কারণে বললেন, কোরআন থেকে মানুষ যত দূরে থাকবে তাদের ভিতরে পশুত্ব থাকবে। এই কারণে আল্লাহ তাআলা শুরুতে সূরা বাকারা দিলেন। আর মানুষ যখন কোরআনের কাছে আসবে, ওমরের মতো মানুষ যে আগে হিংস্র মানুষ ছিল, কোরআনের কাছে আসার কারণে শুধু এখন জান্নাতি মানুষ নয়, বরং মৃত্যুর আগ পর্যন্ত যারাই রাসূলের রওজা সালাম দিবে তারাই একটু সামনে গিয়া বলবে, ইয়া ওমর ইবনুল খাত্তাব সালামুন আলাইহি। একই এলাকার মানুষ, একই বংশের মানুষ, সবকিছু একসাথে হতো। একজন কোরআন মেনে চলার কারণে হয়ে গেলেন নন্দিত, আরেকজন কোরআনকে প্রত্যাখ্যান করার হওয়ার কারণে নিন্দিত। একজনে কি নন্দিত, আরেকজনে নিন্দিত। এ কারণে কোরআনের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। তো সূরা বাকারার ফজিলত সম্পর্কে নবীজি বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা। এ দুনিয়ার মানুষ, যারা কোরআনের উপর ঈমান আনো, তোমাদেরকে বলে নেই, তোমরা কখনো তোমাদের ঘর বাড়িকে কবরস্থান বানায়ও না। বলতে পারেন, হুজুর কবরের সাথে নবীজি ঘরটাকে কেন তুলনা দিলেন? নবীজি বলেন, যেই ঘরের ভিতরে দামি দামি ফার্নিচার আছে, লাইট আছে, সব কিছু আছে, বিল্ডিং, সুন্দর ঘর, কিন্তু ওই ঘরের ভিতরে যদি কোরআন না থাকে, এর বিপরীতে টিনের ঘর, কোন রকম ভাবে পেছায়া বস্তা দিয়ে পেছায়া মানুষ বসবাস করে, কিন্তু ওই ঘরের অধিবাসীরা সকাল বিকাল কোরআন তেলাওয়াত করে,
আল্লাহর দরবার ওই ডুপ্লেক্স বাড়ি থেকে ওই টিনের ঘর 1000 গুণ বেশি মূল্যবান। এই কারণে নবীজি বলেন, লাইট থাকলে, ফ্যান থাকলে, দামি দামি ফার্নিচার থাকলে এটা ঘর নয়, কাল খারিব, এটা হলো বাজে ঘর, এখানে শয়তান বসবাস করে। এর বিপরীতে যদি আপনার ঘরের চালও না থাকে, বৃষ্টি আসলে পানি পড়ে, যদি কোরআন তেলাওয়াত করা হয়, ওই ঘরের চতুর্পার্শ্বে রহমতের ফিরিস্তা বেষ্টনী দিয়ে রাখে। বর্তমানে সেই কোরআন তেলাওয়াত এখন আছে নাই? দারোরার প্রতিবেশী মানুষ, আগে দারোরা মাদ্রাসা সহ মসজিদগুলোতে সকালবেলা বাচ্চারা যেভাবে দলবদ্ধভাবে যাইতো, কোথায় আমাদের আয়েশা, কোথায় আমাদের সালাম, রফিক, বরকত, তারা? এখন ওই সুন্দর পরিবেশ নাই, বরং আমরা সবাই, মুরব্বীরাও ঘুমায় 1টায়, ছেলেরা ঘুমায় 2টায়, মারা ঘুমায় 2:30টায়, ওঠে হলো সবাই সকাল 10টায়। কোরআন তেলাওয়াত কি এখন ঘুমে? অথচ আল্লাহ তাআলা বলেন, ইন্নাল কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ফজরের কোরআন তেলাওয়াতে ফেরেশতারা উপস্থিত থাকে। কিসের কোরআন তেলাওয়াত? ফজরের টাইমের কোরআন তেলাওয়াতে কারা উপস্থিত থাকে? ফেরেশতারা। কিভাবে? রাতের ফেরেশতারা ডিউটি করে যখন আসমানে চলে যায়, দিনের ফেরেশতারা ডিউটি করার জন্য তখন দুনিয়ায় আসে। প্রথম আসমানে সাক্ষাৎ হয় 2 ফেরেশতাদের। কিরে, কি অবস্থা? বলে, অমুক ঘরের অমুক এলাকার অমুক হাজী সাহেবকে দেখছি সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করেছ, গিয়া তুমি তাদেরকে পাহারা দিও, সারাদিন তার পাশে থাই। এক ফেরেশতা আরেক ফেরেশতাকে কি আপনার বিষয়ে বলে দেয়। আর ফেরেশতারা যখন কোনো বিষয়ে সাক্ষী দেয়, আল্লাহ তাআলা সাথে সাথে কি করে নেন? কবুল করে। আর পয়গম্বর আরবি বলেন, মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে সারা দিন আল্লাহ তাআলা তার জিম্মাদার নিয়ে নেয়। যদি এখানে বলা হয় যে রাত 4:30টায় মাদায়া স্টেশনে প্রাণগোপাল সাহেব আসবেন, সবাইকে 1000 টাকা করে দিবেন, বহু মানুষ সেখানে সিরিয়াল ধরে দাঁড়ায়া থাকবে। আর আল্লাহ যে বলতেছে, যদি ফজরের নামাজ পড়ো সারা দিনের জিম্মাদার আমি নিয়ে নিব। প্রাণগোপালের কথা বিশ্বাস হয়, নবীজির কথা আমাদের বিশ্বাস হয় না। মিথ্যা বললাম? বহু মানুষ ফজরের টাইমে ডিউটিতে যায়, 2 রাকাত সালাত আদায় করবে মসজিদে গিয়া, এই তৌফিক তাদের নাই। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয় ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। তো পয়গম্বর আরবি বলেন, লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানায়া রাখো না। কারণ ফাইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যেই ঘরের ভিতরে সকাল সন্ধ্যা সূরা বাকারা তেলাওয়াত করা হবে, ওই ঘর থেকে শয়তান জিন ভূত পলায়ন করে। অনেকে অভিযোগ দেন, বলেন যে ইমাম সাহেব ঘরের ভিতরে মনে হয় জিন প্রভাব করছে, দোকান উদ্বোধন করতে চায়, নতুন বাড়ি করছি বন্ধ করতে চায়, যার কারণে আপনারা অনেক কবিরাজের কাছে যান, অনেক টাকা খরচ করেন। কবিরাজের কাজ ফায়দা হতে পারে, নাও হতে পারে, সঠিকও হতে পারে, ভুলও হতে পারে, কিন্তু নবীজির কথা 100 থেকে 1000 গুণ বেশি সত্য। যে ঘরের ভিতরে, যেই দোকানে, যেই পরিবেশে সূরা বাকারা তেলাওয়াত করা হবে, ওই পরিবেশ থেকে জিন ভূত 1000 গুণ বেশি পলায়ন করে। তাহলে কবিরাজের কথা মানবেন না নবীজির কথা মানবেন বলেন? এই কারণে কোন ঘর, কোন দোকান, কোন বাসা বাড়িতে যদি জিন ভূতের প্রভাব থাকে, কোন সূরা পড়বেন? সূরা বাকারা। মনে থাকবে তো? কাদের কাদের মনে থাকবে না আল্লাহরে দেখায় দেন, মোবাইলে ব্যস্ত। মনে থাকবে সবার ইনশাআল্লাহ। 2 নাম্বার ফজিলত, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইকরাউ সূরাতাল বাকারা, তোমরা সূরা বাকারা তেলাওয়াত করো। ফাইন্না আখাযাহা বারাকা, আমি আল্লাহ সূরা বাকারার ভিতরে বরকত রেখেছি এবং এর ছেড়ে দেওয়ার ভিতরে মানুষের জন্য লাঞ্ছনা রেখে দিয়েছি। আর যে ব্যক্তি সূরা বাকারা তেলাওয়াত করবে, যদি তাকে কবরস্থানেও বান করা হয়, বান দেওয়া হয়, গাছের ভিতরে যদি তাকে বান দেওয়া হয়, জাদুটুনা করা হয়, ব্যাঙের ভিতরে যদি তাবিজ ঢুকাইয়া তাকে পুকুরের ভিতরে বাসায়া দেওয়া হয়, কোনো জাদুটুনা তাকে কখনো ক্ষতি করতে পারবে না। বানায়া বলি নাই, নবীজির হাদিস। কোন শক্তি, দৃশ্যমান অদৃশ্যমান কোন শক্তি তাকে স্পর্শ করতে পারবে না যদি সূরা বাকারা তেলাওয়াত করে। এবার আসুন, সূরা বাকারা যদি পুরাটা পড়তে না পারেন তাহলে কতটুকু পড়বেন? নবীজি তাও বলে দিয়েছেন। নবীজি বলে, হে উবাই ইবনে কাব, কোরআনের ভিতরে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটা জানো? উবাই ইবনে কাব বলে, আল্লাহু আ'লাম ওয়া রাসূলু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবীজি বললেন যে উবাই ইবনে কাব, তুমি আবার চিন্তা করে বলো। তিনি আবার বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। উবাই ইবনে কাব তৃতীয়বার প্রশ্নের জবাবে বলেন, আমার মতে কোরআনের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত হলো সূরা বাকারার 255 নম্বর আয়াত, যে আয়াতটাকে আমরা সবাই চিনি, আয়াতুল কুরসি। কি কুরসি? আয়াতুল কুরসি। এবার আসুন, এই আয়াতুল কুরসি 6666 আয়াত যা আমরা বলি, কম আরো কম হবে। এই যে আয়াতের সংখ্যাটা আমরা বলি, এই 6000 আয়াতের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আয়াত কোনটি? আয়াতুল কুরসি। এবার আসুন, এই আয়াতুল কুরসি এতটা ফজিলতপূর্ণ হওয়ার কারণ কি? খেয়াল করেন, আবারও বলছি, পুরা আলোচনাটা যদি আপনার মনোযোগ নাও থাকে, এই যে 5 মিনিট এখন কথা বলতেছি, এটা আপনার মনে রাখতেই হবে। আপনি যদি বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই যে 9টা বাক্য পুরাটা আল্লাহ তাআলার পরিচয়। নামাজের কথা নাই, যাকাতের কথা নাই। তাহলে এতটা গুরুত্বপূর্ণ হওয়ার কারণ কি? তার কারণ হলো যে সূরা আয়াতের ভিতরে, যে আয়াতের ভিতরে আল্লাহ তাআলার পরিচয় বলে দেওয়া আছে, তাওহীদের কথা বলা আছে, যার কারণে এটা কোরআনের ভিতরে শ্রেষ্ঠ আয়াত বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। সমস্ত সুন্নতের ভিতরে ফজরের 2 রাকাত সুন্নত বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ কি জানেন? নবীজি বলেন, আমি ফজরের প্রথম 2 রাকাতে পড়ি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে পড়ি কুল হুয়াল্লাহু আহাদ। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন হলো শিরকের বিরুদ্ধে চপেটাঘাত, আর কুল হুয়াল্লাহু হলো আল্লাহ তাআলার পরিচয়। তাহলে গোটা 2 রাকাত নামাজটাই আল্লাহর পরিচয়। নবীজি বিতিরের নামাজে দ্বিতীয় রাকাতে, প্রথম রাকাতে পড়তেন সাব্বিহিসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে পড়তেন কাফিরুন, তৃতীয় রাকাতে পড়তেন ইখলাস। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ফজরের সুন্নতে কাফিরুন ইখলাস পড়েন, বিতিরের নামাজে কাফিরুন ইখলাস পড়েন, কারণ কি? নবীজি বলে, আমি দিনটা শুরু করতে চাই তাওহীদের মাধ্যমে, রাতটাও শুরু করতে চাই তাওহীদের মাধ্যমে। ঠিক ওই কারণেই আয়াতুল কুরসি কোরআনের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত। যদি এখন প্রশ্ন করি, প্রশ্নের জবাব দিবেন যে আয়াতুল কোরআনের ভিতরে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি? আয়াতুল কুরসি। আর আয়াতুল কুরসি ফজিলতপূর্ণ হওয়ার কারণ হলো এই আয়াতের ভিতরে কার পরিচয় দেওয়া? আল্লাহর পরিচয় দেওয়া। এই কারণে নবীজি বলেন, ইজা আওয়াইতা ইলা ফিরাশিক, যখন তোমরা ঘুমানোর জন্য বিছানায় যাও, রাত্র যখন গভীর হয়, জিনেরা তখন পদচারণা বাড়ায়া দেয়, সাপ বিচ্ছু তখন গর্ত থেকে বেরিয়ে আসে, যার কারণে দেখবেন রাত্রেবেলা বেজি রাস্তা দিয়ে হাঁটে, বিভিন্ন ভয়ঙ্কর প্রাণী রাস্তা দিয়ে হাঁটে কিনা। এই যে রাস্তা দিয়ে হাঁটে, তোমার কোনো টেনশন নাই যদি তুমি আয়াতুল কুরসি পড়ো। শুধু তাই নয়, মানুষ শয়তান থেকে আল্লাহ তাআলা আয়াতুল কুরসির কারণে হেফাজত করবেন। হাদিস থেকে প্রমাণ দেই। আবু হুরায়রা বলেন, নবীজি আমাকে একবার যাকাতের সম্পদ পাহারা দেওয়ার জন্য নিয়োগ দিস। তা আমি রাত্রে বেলায় তাহাজ্জুদ পড়ি আর কোরআন শরীফ পড়ি, যাকাতের সম্পদ পাহারা দেই। গভীর রজনীতে একটা চোর আসার পরে আমি তাকে ধরে ফেলছি।
ধরে ফেলার পরে বলতেছে আগামীকাল তোমাকে রাসূলের কাছে নিয়ে যাবো, তোমার বিচার হবে। চোর বলে ভাই মাফ করে দে, আমি গরিব মানুষ। আবু হুরায়রার মায়া লাগছে বিদায় তাকে ছেড়ে দিছে। কাকে? নবীজির দরবারে হাজির। যাওয়ার পরে নবীজি বলতেছে এই চোর দেখবা আগামীকালও আসবে, আগামীকালও আসবে। তো আবু হুরায়রা তো এখন অপেক্ষা আছে, নবীজি যেহেতু বলে দিছে আগামীকাল আসবে, তার মানে চোর নিশ্চিত কি আসবে। এবার ওই সাহাবী আবু হুরায়রা বসে আছে। দ্বিতীয় দিন ঠিক হয়ে আবার চোর আসছে, আবার তাকে ধরে ফেলছে। আবার একই বাহানা, ভাই মাফ করে দে, আমি গরিব মানুষ, মায়া লাগছে, ছেড়ে দিস। তৃতীয়বার আবার আসছে। আসার পরে বলে আর তোমাকে ছাড় দেওয়া হবে না, রশি দ্বারা বেঁধে ফেলছে। এবার চোর বলতেছে ভাই আমি যদি তোমার আমলের একটা উপকার করি তুমি আমাকে ছাড়বা কিনা? কে বলতেছে? চোরে গৃহস্থিরে বলতেছে আমি যদি তোমার একটা আমলের উপকার করি আমার ছাড়বানি। সাহাবায়ে কেরাম তো আমলের প্রতি আগ্রহী ছিলেন, ঠিক না? তিনি বলতেছে অবশ্যই ছেড়ে দেন। বলে চোরে বলতেছে আবু হুরায়রা তুমি যদি প্রত্যেক দিন সম্পদ পাহারা দেওয়ার আগে আয়াতুল কুরসি পরে সম্পদে ফু দাও, তাহলে এই সম্পদ ধরার সাহস পৃথিবীর কারো হবে না। ও ঠিক আছে, চোর হলো মানুষ বালা, ভালো একটা কথা কইছো, তোমার ছেড়ে দিস। সকালবেলা নবীজির কাছে গিয়া কর হুজুর আজকে হয়েছে, বান্ধা রাখলাম না, ছেড়ে দিছে হুজুর। কিনলে একটা আমল শিখাইছে আমার। কি আমল? বলছে আয়াতুল কুরসি পরে যদি মালে ফু দেই চোর নাকি ধরতে পারবে না। নবীজি বলে চোর হইল মানুষ বলা, কথাটা সত্য। আর শোনো, এটা চোর ছিল না, এটা ছিল শয়তান, মানুষের বেশ ধরে আসছে। তো এখান থেকে আমরা শিখতে পারলাম নিজের শুধু জানের না মালেরও হেফাজত করবে কি আয়াতুল কুরসি। কারা কারা পারেন আয়াতুল কুরসি? আত্মলা, লজ্জার কিছু না। আচ্ছা, যারা শিখেন না লজ্জার কোনো কিছু না। যারা আয়াতুল কুরসি পারে এমন হতে পারে তারা অন্য কিছু পারে না, আপনি তা পারেন। সবাই যে সবকিছু পারবে এটা জরুরি না, কিন্তু আয়াতুল কুরসি না শিখে যদি আপনি কবরে যান, আপনার মতো কবর পড়া কেউ নেই। আল্লাহ যদি নসিবে রাখে, আক্তার ভাইকে দায়িত্ব দিলাম, 1 মাস পরে জিজ্ঞাসা করবে আয়াতুল কুরসি শিখছে কিনা, যাতে করে সবাই হাত তুলতে পারেন। তখন হাত তুলতে পারবেন তো ইনশাআল্লাহ? এবার আসুন এই সূরা বাকারার সর্বশেষ যে 2টা আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি, এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত সূরা বাকারার সর্বশেষ 2 আয়াত সম্পর্কে নবীজি বলেন মান ক্বারা আয়াতাইনি মিন আখিরি সূরাতিল বাকারা ফি লাইলাতিন কাফাতা। নবীজি বলেন যে ব্যক্তি সূরা বাকারার শেষের 2 আয়াত শিখবে, তেলাওয়াত করবে, সারা রাত নফল নামাজের সওয়াব আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবে। সূরা বাকারার শেষের 2 আয়াত। এবার আলোচনা ফিনিশিং দেই। সূরা বাকারা তেলাওয়াত করলে জিন ভূত কাছে আসতে পারে না, কোনো জাদুটোনা আপনাকে ক্ষতি করতে পারবে না। সূরা বাকারা এতটা গুরুত্বপূর্ণ হওয়ার অন্যতম কারণ আয়াতুল কুরসির কারণে। আর আয়াতুল কুরসি এতটা গুরুত্বপূর্ণের কারণ হলো এই আয়াতুল কুরসির ভিতরে কার পরিচয় দেওয়া? আল্লাহর পরিচয় দেওয়া। এবং সূরা বাকারার শেষের আমরা 2টা আয়াত সম্পর্কে ফজিলত শুনলাম। এবার আসুন আমি এর ভিতরে একটু প্রবেশ করি। আমাকে আর সর্বোচ্চ 10টা মিনিট সময় দিবেন ইনশাআল্লাহ? আচ্ছা, তারপরে আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম। আলিফের কোন অর্থ নাই, লামের কোন অর্থ নাই, মিমের কোন অর্থ নাই, যেগুলোকে তাফসীরের পরিভাষায় বলা হয় আসরারুল কোরআন, কোরআনের পাসওয়ার্ড। আপনার মোবাইলের পাসওয়ার্ড আমি না জানলে কখনো খুলতে পারবো না, ঠিক তেমনি ভাবে কোরআনের পাসওয়ার্ড বলে দেওয়া হয় আলিফ লাম মিম। বন্ধ করো, আলিফ লাম মিম। এখন প্রশ্ন হতে পারে যে আল্লাহ তাআলা কোরআনে আলিফ লাম মিম তাহা ইয়াসিন এই শব্দগুলো কেন আনলেন? তার কারণ হলো আল্লাহ তাআলা কিছু কিছু পাসওয়ার্ড দ্বারা আমার নবীজির সাথে গোপন কিছু কথা বলছে। ওই কথাগুলো একমাত্র আল্লাহ তাআলা তার নবীজি ভালো জানে। আশিকারা মিল্লাতু মাযহাব খুদা, আশিকারা মিল্লাতু মাযহাব জুদা। প্রশ্ন হতে পারে হুজুর যেহেতু আলিফ লামের অর্থ না এগুলো পরে কোনো লাভ নাই। না না না, আজ থেকে 100 বছর আগে কোরআনের অনেক কিছু বিষয় আছে 24 সালে এগুলো স্পষ্ট হয়ে গেছে। এখনো পর্যন্ত কোরআনের বহু আয়াত আছে যেগুলোর ব্যাখ্যা আমরা এখনো জানি না। হতে পারে আরো 10 বছর পরে এগুলো আরো ক্লিয়ার
হয়ে যাবে। এই কারণে বলার উদ্দেশ্য হলো কোরআন বুঝলেও মানতে হবে, না বুঝলেও মানতে হবে। কারণ আমরা ছোটকালে তেলাওয়াত করেছি, শিখেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি, তারপরে ওয়া কুতুবিহি, মানে কোরআনের উপর ঈমান আমাদের আনতেই হবে। আপনি বললেন আমি কোরআনের উপর ঈমান আনছি, আপনি 100 বার বললেন আমি করে ঈমান আনছি, ঈমান আনছি, ঈমান আনছি, ঈমান আনছি, কিন্তু আপনি আপনার বাবাকে বললেন বাবাকে মানি, বাবাকে মানি, বাবাকে মানি, কিন্তু বাবাকে মাসে খরচ দেন না, খোঁজ খবর নেন না। এই তসবিহ জপা আর বাবাকে মানা ব্যবধান আছে, আছে অবশ্যই। ঠিক তেমনি ভাবে আপনি বললেন আমি কোরআন মানি, কোরআন মানি, কোরআন মানি, কোরআন তেলাওয়াত করলেন না, কোরআন বুঝলো না, এই বুঝার ভিতরে কোনো ব্যবধান আছে কি? আপনি মানি 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 বললে আপনি হাসরের ময়দানে পার পাবেন না। কোরআনের জবাবদিহিতা যদি কি আমাদের থেকে বাঁচতে হয়, তাহলে আমাদের পূর্ণাঙ্গভাবে কোরআনের মৌলিক 2টা হক প্রত্যেক মুসলমানের আমাদের মানতেই হবে, না হয় আপনি কবরে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াবেন। 1 নাম্বার, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত মুরব্বী বলেন, যুবক বলেন, শিশু বলেন, কিশোর বলেন, নারী বলেন, হিজড়া বলেন, প্রত্যেক মানুষের উপর বিশুদ্ধ তেলাওয়াত শিখা ওয়াজিব নয়, সুন্নত নয়, মুস্তাহাব নয়, ফরজ। কখন ফরজ? আগামীকাল না, বরং এখনই আপনার উপর কোরআন শিখা ফরজ, এখনই আপনার উপর কোরআন শিখা ফরজ। বলবেন যে আমি মুরব্বী মানুষ, কোরআন শিখতে পারি না। এবার আপনাদেরকে আমি সিরাতের দিকে নিয়ে যাই। সাহাবাই আবু বকর তরুণ অবস্থায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে নাকি বৃদ্ধ অবস্থায়? বৃদ্ধ অবস্থায়। বেশিরভাগ সাহাবীরা বৃদ্ধ অবস্থায় তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তারা কি কোরআন শরীফ শিখে নাই? হাফেজ হয় নাই? তো তারা যদি পারে, বলতে পারবেন তারা আরবি, যার কারণে তারা শিখতে পারছে। আচ্ছা ধরে নিলাম তারা আরবি বিদায় গোটা কোরআন শরীফ শিখে ফেলছে, আপনি কি কমপক্ষে 10টা সূরা শিখতে পারবেন না? মানে মুরব্বীরা বলেন অনেক সময় বাবা জবানটা ভারী হয়ে গেছে, উচ্চারণে আসে না, তাই শিখতে পারি না। আপনার নিকট আমি উল্টা প্রশ্ন করি, আবু বকর তো বৃদ্ধ অবস্থায় ইসলাম ধর্ম গ্রহণ করছে, আপনি তো ছোটকাল থেকে মক্তবে গেছেন, আবু বকর তো মক্তবেই যায় নাই। তো সে যদি বৃদ্ধ অবস্থায় ইসলাম ধর্ম গ্রহণের পরে কোরআন শিখতে পারে, তাহলে আমি মুরব্বী কেন পারবো না? বলেন, রাগ করবেন না। চরমনায় গেলে আপনাকে ওজিফা দিয়ে দিবে, তাবলিগে গেলে আপনাকে ফাজেলা আমল ধরাইয়া দিবে, ভিন্ন জায়গায় গেলে আপনাকে অমুক তাসবিহ ধরাইয়া দিবে। বাবা আপনি যদি কোরআন শরীফ না শিখেন, আপনাকে চরমনা তাবলিগ কেউ আপনাকে হাসরের ময়দানের জবাবদিহি থেকে আপনাকে বাঁচাবে না। আপনাকে বলবেন আগে আমি কোরআন শিখবো, আমি 3 দিন আসছি কোরআন শেখার জন্য, আমি তোমাদের সাথে আসছি কোরআন শেখার জন্য, আমাকে আগে বিশুদ্ধ কোরআন শরীফ শিখাও। কথাকে বুঝাইতে পারছি? আপনি সব বিষয়ের জন্য আপনি 1 ঘন্টা সময় রাখলেন, কোরআনের জন্য আপনি আধা ঘন্টা সময় রাখলেন না। আপনি 24 ঘন্টার ভিতরে 20 ঘন্টা দিবেন কোরআনে, বাকি 4 ঘন্টা দিবেন অন্যান্য বিষয়ে। এটা আগে ফরজ। আল্লাহ তাআলা বলেন ওয়ারাতিলিল কোরআনা তারতিলা, তোমরা তারতিলের সাথে তাসবিহদের সাথে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখো। যদি কোরআন তেলাওয়াত না শিখা, কোরআন তেলাওয়াত না শিখা রমজানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ভাঙ্গা ভাঙ্গা যদি পড়েন কাল্লাযিনা মিন ক্বাবলিকুম কানু, এভাবে যদি অশুদ্ধ তেলাওয়াত করেন, ওয়াল কোরআনু ইয়ালআনু, কোরআন সওয়াব দিবেন আর লানত দিবে। আমার কথা না, নবীজির হাদিস। বাবার নাম আব্দুর রহমান, যদি ব্যাঙ্গা ব্যাঙ্গা কয় এগুলো আমরা মানি, আর কোরআনটাকে যে আমি ভেঙ্গায় ভেঙ্গায় পড়তেছি চেষ্টাও করি না ভাই একটু কোরআনটা শিখি, কোরআনটাকে শিখার একটু সময় দেই, সময়ও বের করি না, সারাটা দিন অন্যান্য বই পুস্তক নিয়ে পড়ে আছেন, ভাই হাসরের ময়দানে জবাব দিতে পারতে হবে। আল্লাহর নবীজি বলেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা, মুরব্বী বলেন যুবক বলেন তারা যদি কোরআন থেকে দূরে সরে যায়, আমি আল্লাহ কোরআন থেকে যে সরে যাবে নিজ হাতে আমি আল্লাহ তাকে লাঞ্ছিত করব। আর এর বিপরীতে গরিব মানুষ বাচ্চাকে কোরআন শিখায়, এই যে সালেহ তাকরিম আরো যারা হাফেজে আছে দেখবেন চরের ভিতরে তাদের বাড়ি, কেউ তাদেরকে চিনে না, কিন্তু কোরআনের হাফেজ হওয়ার কারণে বিশ্ব মিডিয়া তাদেরকে পরিচিতি লাভ করায়, আল্লাহ সম্মানিত করেন। কাতারকে আমরা কাতার বলে কেন চিনি জানেন? বিশ্বকাপের কারণে না,
বরং কাতার সরকার, আমি কাতার দেশ সফর করেছি, 15 দিন থেকেছি। ওই কাতার সরকার প্রায় 15,000 ইমামকে তারা রাষ্ট্রের পক্ষ থেকে 1.5 লাখের উপরে বেশি বেতন দেয়। আক্তার ভাইয়ের দিকে তাকায় না, আঙ্গ মসজিদের সর্বোচ্চ বেতন 10,000 টাকা, ঠিক না? শহরে গেলে সর্বোচ্চ 30,000 টাকা, ঠিক নেই? এই হলো। তারপরেও তো ওরে আল্লাহ জবাবদিহিতা তো আছেই। ইমাম সাহেব লাইট বন্ধ করেন, ফ্যান চালু করেন, চেয়ারটা কই, তসবিটা এখানে ছিল, তসবিটা কেন ওখানে রাখলেন, কেন তসবি পাইতেছি না, কেন এখানে পানি? অথচ নিজের ওয়াশরুম ঠিক নাই, নিজের বিবি ঠিক নাই, স্ত্রী ঠিক নাই, একটু আগে বিবি থেকে জারুফিটা খাইয়া মসজিদে এসে আছে কিনা? তো আল্লাহর নবীজি বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। কোরআনের কারণে আল্লাহ জাতিকে সম্মানিত করেন, আবার কোরআনের কারণে আল্লাহ জাতিকে অসম্মানিত করেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। যারা আমার কোরআন থেকে মুখ ফিরাইয়া নিবে, কোরআন থেকে মুখ ফিরাইয়া বলতে রমাজান আসলে আমরা কোরআন ধরি, রমজানের পর ভাস করে তারপরে তাকে রেখে দেই, তারপরে আবার 11 মাস পরে রমজান আসলে কোরআন ধরি, এটাও কোরআন থেকে মুখ ফিরাইয়া না। কোরআন কি শুধু রমজানের জন্য না? প্রতিদিন, প্রতিদিন। এখন আমরা কি করি? শবে কদর আসলে, শবে বরাত আসলে টুপি কিনি, আতর কিনি, নামাজ শেষ হওয়ার পরে বাস করে রেখে দিই, পাঞ্জাবিটা বাস করে রেখে দিই। এই নামাজ দেখা শয়তানও হাসে, আমার থেকে বড় শয়তান তুমি, এত মগা পাইছো আল্লাহ রে, সবে বরাতে আল্লাহরে ডাইক্কা জান্নাতে চলে যাইবা। এই কাম কখনো করবেন না। আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা জানেন? আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা। আল্লাহর কাছে প্রিয় আমল ওইটা যেটা সব সময় করা যায়, সব সময় করতে পারে, এটা প্রিয় আমল। জোয়ার হলো, মাহফিল হলো, তাকবীর দিলেন, ফজরের নামাজে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, সভাপতি, সেক্রেটারি, নাকি? এই বিপ্লব কখনো ইসলামী বিপ্লব হবে না ভাই। তো আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশা। যারা কোরআন থেকে মুখ ফিরায়া নিবে, ফাইন্না লাহু মাঈশা, আমি আল্লাহ তাদের জীবনটাকে অশান্তিময় করে দিব। বাংলাদেশে অশান্তি কেন? তার অন্যতম কারণ বলে নেই। বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দিতে চায়, শিক্ষা ব্যবস্থা থেকে কোরআন বাদ দিতে চায়, রাষ্ট্রের আইন থেকে কোরআন বাদ দিতে চায়, বাদ দিয়েও ফেলেছে, যার কারণে বাংলাদেশের ভিতরে শান্তি নেই। অথচ বাংলাদেশ 71 16 ডিসেম্বর যেমন বিজয় লাভ করছে, কাতারও 21 তারিখে বিজয় লাভ করছে 21 সালে। কাতার কোথায়? বাংলাদেশ কোথায়? আওয়ামী লীগরে গেল্লাইছি, তারা দেশ উন্নতি করতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকার আসলো, ঠাস আর ঠুস, বিএনপিও যাবে ঠাস আর ঠুস। যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্র থেকে ব্যক্তি, ব্যক্তি থেকে রাষ্ট্র, কোরআন না যাবে, আল্লাহর কসম 2009 আর ডাবল ছাত্র মারা যাবে, জনগণ মারা যাবে, শান্তি আসবে না। যদি একবার কষ্ট করে কোরআনটাকে সংসদে নিতেই পারি, তাহলে 4 বছরের ব্যবধানে আমেরিকার সাথে টক্কর দিয়ে যদি আফগানিস্তান বিজয় লাভ করতে পারে, স্বাধীনতা লাভ করতে পারে, আমরাও যদি কষ্ট করে কোন রকম সংবিধানে কোরআনটা ঢুকাইতে পারি, আইন বাস্তবায়ন করতে পারি, তাহলে বাংলাদেশটাও স্বর্ণের দেশ পরিণত হয়ে যাবে। একটা কথাও কি অযৌক্তিক বলতেছি? বাড়ায়া বলতেছি? তো আল্লাহ বলেন, ফাইন্না লাহু মাঈশাতান দনকা। কোরআনটাকে যদি সিনায় রাখো, আমি আল্লাহ তোমাদের সিনাটাকে আমি উজ্জ্বল করে দিব, কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিব। নবীজি বলেন, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি। মানুষকে যখন কবরে রাখা হয়, ফেরেশতারা যখন চতুর্পার্শ্বে চলে আসে ফেরেশতারা প্রশ্ন করার জন্য, তখন আপনার মাথার কাছ থেকে কোরআন বলে, সাবধান, বান্দাকে প্রশ্ন করবা না, আমার সাথে কথা বলো, আমি কোরআন তার পক্ষ থেকে প্রশ্নের জবাব দিয়ে দিব। কোরআন আপনার পক্ষ থেকে প্রশ্নের জবাব দিব। আর যদি আমার আপনার কোরআনের সাথে কোনো সম্পর্ক না থাকে, তাহলে এই প্রশ্নের জবাব আমরা পাবো না। প্রিয় ভাইয়ারা, এই কোরআন এমনি এমনি আসে নাই। নবীজি কোরআনের জন্য কেমন কষ্ট করেছেন জানেন? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। এ দুনিয়ার মানুষ, তোমাদের নবীজি কোরআনের জন্য কেমন কষ্ট করছে শুনে নাও। কোরআনের ওহী যখন নাজিল হইতো,
শীতকালে নবীজির কপাল মোবারক ঘেমে যাইতো। মরুভূমির ভিতরে যখন উট চলতো, উটের উপরে ওহি আসলে মুহূর্তের ভিতরেই ওই উট মরুভূমির ভিতরে ডেবে যাইতো। তারপরে যায়েদ বিন হারেস বলেন, নবীজি আমার মাথার উপর মাথা রেখে ঘুমাইতেছে রানের উপর, হঠাৎ করে দেখি নবীজির মাথা অনেক ভারী হয়ে গেছে, পাথরের খণ্ডের মতো। এই যে কষ্টগুলো করে করে নবীজি কোরআনগুলো রিসিভ করছে, সাহাবায়ে কেরাম লিপিবদ্ধ করছে, আমরা এগুলো পড়তেছি। এখন শুধু কোরআনগুলো তেলাওয়াত করব, এই কোরআন তেলাওয়াত করার আমাদের সুযোগ হয় না। তাহলে কোরআনের 1 নাম্বার হক হলো বিশুদ্ধ তেলাওয়াত শিখা, হাতে পায়ে। অনুরোধ করে বলি, পৃথিবীর সব কিছু আগে নাকি কোরআন শিখা আগে? কোরআন শিখা আগে। কোরআন শিখবেননি? কোরআন যাদের শিখা হয়ে গেছে, 2 নাম্বার কোরআনটাকে একটু বুঝার চেষ্টা করবেন। আল্লাহর কসম করে বলি, আমরা বিভিন্ন টক শো দেখি, বিভিন্ন জিনিস দেখে দেখে আমরা মোটিভেশন হই, দুনিয়াটাকে সাজাই, বাড়িঘর সাজাই। যদি কোরআন থেকে একটু পরামর্শ নিতেন, আপনার জীবনটা আলোকিত হয়ে যাইতো। আজকে যারা এক বক্তব্য দেয়, আগামীকাল তাদের বক্তব্য মিলে না। এক বিজ্ঞানীর বক্তব্য লগে আর এক বিজ্ঞানীর বক্তব্য মিলে না, কিন্তু কোরআনের কোনো বক্তব্যের সাথে কোনো বৈপরীত্য নাই। যদি গোটা কোরআনটা না পারেন, অনুরোধ, সূরা ফাতিহার অনুবাদ এবং ব্যাখ্যা প্রত্যেক মুসলিমের উপর জানা ফরজ। বলবেন ফরজ যে বললেন, এই বারায়া যে বললেন, হাদিস কি? হাদিস قال النبي صلى الله عليه وسلم لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب। নবীজি বলেন, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। যেই সূরা না পড়লে নামাজ হবে না, ওই সূরা না বুঝলেও আপনার জীবন কখনো পরিবর্তন হবে না। কিভাবে বুঝবেন, কিভাবে গবেষণা করবেন? আমি একটা চিত্র আপনাদের সামনে পেশ করি। যেমন আপনি নামাজে দাঁড়াইলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি একটু কল্পনা করবেন আমি কার প্রশংসা করতেছি? আল্লাহ তাআলার প্রশংসা করতেছি। তিনি বললেন তিনি নাকি গোটা আলমের রব। আলম বলতে কি? গোটা পৃথিবী বলে না। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য, তার থেকে ডাবল বড় হলো তারকারাজি, তারপরে আরশ, কুরসি, লৌহ কলম, তারপরে লা মাকা লা সামা। এই সব কিছুর মালিক আমার আল্লাহ। আমি তার সামনে দাঁড়াইয়া তার প্রশংসা করতেছি। আর এর বিপরীতে আমরা দুনিয়া মানুষের কত প্রশংসা করি। যেমন নির্বাচনের আগে সারা 5 বছর আমাদেরকে নির্যাতন করে, তারপরে যখন চেয়ারম্যান মেম্বারের নির্বাচন চলে আসে, তখন তাদেরকে আমরা 500 টাকা আমাদের দামি ভোটটা বিক্রি করে দেই, আবার স্লোগান দেই, আমার অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। 500 টাকার জায়গায় 400 টাকা দিয়া পিছনে গিয়া বলি, তার মতো খারাপ আর পৃথিবীর ভিতরে কেউ নেই। ঠিক নেই? এই হলো মানুষের প্রশংসা। আপনি বলবেন, আল্লাহ এতদিন মানুষের মিথ্যা প্রশংসা করছি, সব প্রত্যাখ্যান করলাম, শুধুমাত্র একমাত্র প্রশংসা তোমার। তারপর আপনি যখন বলবেন আর রহমান আর রহিম, আল্লাহ তুমি দয়ালু, তুমি মেহেরবান, তোমার দয়ার শেষ নাই। মায়ের জরায়ুর রাস্তাটা যদি তুমি প্রশস্ত করে না দিতা, মাও মারা যাইতো, আমিও মারা যাইতাম। তারপরে আমি সুন্দর করে দুনিয়ায় আসলাম, একের পর এক যখন যেটা প্রয়োজন, দাঁতের দরকার, নতুন দাঁত দিছ, পুরান দাঁত ফালাইয়া, তারপরে আমাকে আস্তে আস্তে বড় করছো। একটা হাত যদি বিকলাঙ্গ হয়ে যাইতো, মানুষ আমাকে প্রতিবন্ধী বলতো, পৃথিবীতে আমার কোনো দাম ছিল না। এই যে আমি এখন কথা বলতেছি, আপনারা যতই আমাকে বাহবা দেন, এই বাহবাকে আমি 2 পয়সাও দাম দেই না। তার কারণ হলো, আমার আল্লাহ যদি কণ্ঠটা এখন বসায়া দেয়, 1 মিনিট পরে আমার স্টেজ থেকে নেমে যেতে হবে। কোনো দাম নাই আমার। আগামীকালের মাহফিল আমার ক্যান্সেল করতে হবে। এই কারণে আল্লাহ যদি দয়া না করতেন, কারো পৃথিবীর ভিতরে দয়া মায়ার কোনো আমাদের বাঁচার কোনো অধিকার থাকতো না। সবচেয়ে বড় মায়া কি, দয়া কি জানেন? আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম। প্রত্যেক বড় দয়া মায়া হলো আল্লাহ তাআলা রাসূল পাঠাইছেন। কারণ রাসূল যদি না পাঠাইতেন, ঠিকই আমরা মানুষ হইতাম, কিন্তু গরু ছাগল হইয়া কবরে যাইতাম। ঠিক নেই? রাসূল পাঠানোর কারণে সোনালী মানুষ হইতে পারছে। আর এখন রাসূল নাই, আলেমরা থাকার কারণে কিছু দিনই কথাবার্তা বলতেছি। আর এখন বর্তমানে কি হয়েছে জানেন? এখন একদল মানুষ এমন বের হয়ে গেছে, আলেমদেরকে এখন দেখতে পারে না। আলেমদেরকে দেখতে পারে না। রাগ করবেন না, বুঝাবার জন্য বলি, রাত নির্জন হয়ে গেছে।
এই মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যাবে। সকলের জন্য আমি বলতেছি, আপনি যদি মাওলানা সাআদ সাহেবের অনুসারী যদি হন বা মাওলানা জুবায়ের সাহেবের যদি অনুসারী হন, আপনি যদি নিজেকে এতাআতি দাবি করেন বা অজাহাতি দাবি করেন, যাই দাবি করেন না কেন, মতের ভিন্নতা থাকতে পারে। মতের ভিন্নতা, মাসআলার ভিন্নতা যদি আমি আপনাকে যদি মনের ভিন্নতা সৃষ্টি করে দেয়, হিংসা তৈরি করে দেয়, এর দ্বারা কখনো দিনের ফায়দা হবে না। আপনার আমার দ্বিমত থাকতেই পারে, সবসময় সবাইকে ভালো লাগবে বিষয়টা তা না। নামাজ পড়া যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, অন্তরে হিংসা বিদ্বেষ দূর করাও তেমন ফরজ। আপনি এক দলের অনুসরণ করলেন, এখন যদি আরেক দল মানুষ আপনার মতের ভিন্নতা মত অবলম্বন করে, যদি তাকে আপনি গালমন্দ করেন, প্রতিহত করেন, আমি যদি বলি অমুককে আসতে দিব না, তার বিপরীতে আরেকজন বলবে যে কোনো মূল্য হোক তাকে আনবই, তখন দেখা যাবে কি ধাওয়া পাল্টা দেওয়া হবে, ধাওয়া পাল্টা দেওয়া হবে। দিন শেষে দেখা যাবে দিনের কোনো ফায়দা। এরকম চলতেছে না আমাদের প্রিয় ভাইয়েরা? কোন আলেম বিদ্বেষীর ঘরে কখনো আলেম তৈরি হয় না। বেনামাজির ঘরে আলেম হয়, রিক্সা চালকের ঘরে আলেম হয়, আলেম বিদ্বেষীর ঘরে কখনো আলেম তৈরি হয় না। আল্লাহর হস্তে বলি, মাওলানা সাদের অনুসারী আপনারা করেন আপনাদের বিষয়, মাওলানা জুবায়ের সাহেবের অনুসারী করেন আপনাদের বিষয়, কিন্তু কখনো কারো চরিত্র নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে বাজে মন্তব্য করবে না। এই যে দেখেন না একদল মানুষ মামুন সাহেবের চরিত্র নিয়ে বাজে মন্তব্য করলো, দিন শেষে যারাই মামুন সাহেবের চরিত্র হনন করলো তারাই দিন শেষে লাঞ্ছিত হয়ে বিদায় হয়েছে কিনা? অতএব কখনো কোন আলেমের বিরুদ্ধে গালমন্দ করবে না। এই যে তাবলীগের যেই দ্বন্দ্বটা ছিল, তাদের মূল কি স্লোগান ছিল? একরামুল মুসলিমিন, এক প্লেটে খাবার খাইতো, এত কিছু করতো। এখন একজন আরেকজনকে দেখতে পারে না, কারণ এর ভিতরে ব্যক্তিগত আক্রোশ চলে আসছে, দিনের দরদ নাই। আগে ছিল দিনের দরদ, এখন চলে আসছে ব্যক্তিগত আক্রমণ। যখন ব্যক্তিগত আক্রমণ আক্রোশ চলে আসে, এর দ্বারা কখনো দিনের ফায়দা হয় না। আমরা অনুরোধ করি, যে যার মতো করে অনুসরণ করেন, এটা আপনাদের বিষয়। আল্লাহর হস্তে কখনো আলেম বিদ্বেষী হবেন না, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন না। আর আজকে যদি মুহতারাম মাওলানা সাআদ সাহেব যদি বলে আমিও আলেমদের সাথে মিলেমিশে কাজ করতে চাই, দেখা যাবে তার একটি কথা মুহূর্তের ভিতরে সব দ্বন্দ্ব সমাধান হয়ে যাবে, ঠিক না? তিনি শুধু এতটুকু বলবেন, ভুল বুঝাবুঝি উভয় গুরু পরে হয়েছে, আমি এখন দেওবন্দ সর্বস্তরের আলেমদের সাথে মিলে কাজ করতে চাই, দিনের কাজ করতে চাই, চলেন যা হওয়ার হয়েছে সব বাদ। এই কথাটা যদি জুবায়ের সাহেব বলে, মাওলানা সাআদ সাহেব বলে, একসাথে চা খায়, তাহলে কি আর মসজিদে মসজিদে মাঠে মাঠে আর মারামারি হয়? কে বলবে কার কথা? আমি আমার ব্যক্তি থেকে আমি সমাধান দেই। আমরা কোনো কাকরাইলেরও তাবলীগ করি না, নিজামুদ্দিনেরও তাবলীগ করি না, আমরা মদিনাওয়ালার তাবলীগ করি, ঠিক আছে? আপনার যদি ফাজাইলে আমল ভালো না লাগে, আপনি রিয়াজুস সালিহিন পড়বেন। রিয়াজুস সালিহিন ভালো না লাগলে আপনি বুখারী শরীফের বাংলা পড়বেন। সমস্যা আছে কোনো? ফাজাইলে আমল তো বুখারী শরীফ থেকে বড় না ছোট? ছোট, কারণ বুখারী শরীফ আরবিতে লেখা, বড় বড় আলেমদের লেখা। সেই হিসাবে দিনের কাজ করতেই হবে। আপনি ওয়াহাবি হন, সুন্নি হন, আহলে হাদিস হন, জামাত ইসলাম হন, যাই করেন না কেন, প্রত্যেকেই যার যার স্থান থেকে নিজের পরিবারে, নিজের মহল্লায়, নিজের প্রতিষ্ঠানে দাওয়াতি কাজ বন্ধ করে দিতে হবে, এরকম কোন আদেশ আছে নাকি? দাওয়াতি কাজ চালায় যেতে কি হবে? এই কারণে মতানৈক্য থেকে বেঁচে থাকার নাম হইল সবচেয়ে বড় নিরাপদ। পয়গম্বরে আরবি বলেন, সর্বশেষ একটা বর্ডার আছে, ওই বর্ডারে যদি তুমি যাও তাহলে তুমি গুলি খেয়ে তারপরে তোমার লাশ বাংলাদেশে আসবে। তোমার জন্য নিরাপদ হলো ওই বর্ডার থেকে 100 হাত দূরে থাকা। ঠিক তেমনি ভাবে যখনই কোনো গোত্রের ভিতরে কোনো মাসআলা নিয়ে, কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব লেগে যাবে, তখন তুমি আর ওই সেখানে যেও না, সেখান থেকে তুমি বেরিয়ে আসো। কথা কি বুঝাতে পারছি? তো এই যে বললাম, আলেম না থাকলে মানুষ বিভ্রান্ত হবেই। হাজারো আপনাদের টাকা থাকতে পারে, প্রতিষ্ঠান থাকতে পারে, পত্রিকা থাকতে পারে, মিডিয়া থাকতে পারে, কিন্তু যখন হক্কানি আলেম ওলামা পীর মাশায়েখের বিরুদ্ধে যাবেন, দিন শেষে দেখবেন আস্তে আস্তে জাতি আপনাদেরকে প্রত্যাখ্যান করতেছে। এইভাবে যখন আপনি বলবেন মালিকি ইয়াউমিদ্দিন, হে আল্লাহ তুমি বিচার দিবসের মালিক,
বিচার দিবসের কথা যখন বলবেন, হাসরের চিত্রটা আপনার চোখের সামনে আপনি নিয়ে আসবেন, তারপরে আপনি বলবেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহর কাছে ইবাদত করি, আল্লাহর কাছে সাহায্য চাই। সমস্ত নবীরা কার কাছে সাহায্য চাইছেন? আল্লাহর কাছে। আমরা সাহায্য চাই তাবিজের মাধ্যমে, সাহায্য চাই মাজারের মাধ্যমে, সাহায্য চাই বিভিন্ন কুফুরির মাধ্যমে। না না না, দেখেন নবীরা বিপদের সময় কেমন সাহায্য চায়। নমরুদ যখন আগুন প্রজ্বলিত করে ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলবে, তখন একটা শব্দ বলছিলেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হে আল্লাহ, তুমি আমার জন্য যথেষ্ট। এই কথাটা বলে যখন আগুনের ভিতরে জাপ দিছে, নমরুদের 40 দিনের প্রজ্বলিত আগুন, কুল্না ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, একটি দুয়ার বরকতে মুহূর্তের ভিতরে আগুন বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। ভরসা করছে কার উপর? তো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তারপর আপনি বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ, তোমার কাছে আমরা সিরাতে মুস্তাকিম চাই। বর্তমানে সিরাতে মুস্তাকিমের উপর অটল থাকা, এ হাতের ভিতরে কয়লা রাখা যেমন কঠিন, ঠিক তেমনি ভাবে হেদায়েতের উপর অটল থাকা তেমন কঠিন, তেমন কঠিন। এই কারণে আল্লাহ বলেন লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, সিরাতে মুস্তাকিম থেকে দূরে সরে যাইবা। তার অন্যতম কারণ হলো যদি শয়তানের পথ অনুসরণ করো। কিসের পথ? শয়তানের পথ। এখানে যারা স্কুলে পড়েন, আলিয়া পড়েন, না আলিয়া বাদ দিয়ে স্কুলে যারা পড়েন, বা যাদের ছেলে সন্তান বিদেশে আছে, কোন সিলেবাসে, স্কুলের কোন সিলেবাসে শয়তান নিয়ে কোন সাবজেক্ট আছে? বলেন বলেন, কেন নাই জানেন? গোটা পৃথিবীটাই চলতেছে শয়তানের উপর, বিজনেস। যদি বলা হয় শয়তান তাহাকে বলে যার মাধ্যমে মানুষ অশ্লীলতার দিকে যায়, তখন মুহূর্তের ভিতরেই ফ্যাশনের যত কাপড় চোপড় আছে এগুলো নারীরা কিনবে না। শয়তান এগুলো করে মানুষকে অশ্লীলতার দিকে নিয়ে যায়। অতএব যুবকরা, তোমরা সাবধান, অনলাইনে অশ্লীল জিনিস দেখবা না। পর্নোগ্রাফি, যত অশ্লীল ভিডিও আছে সব বন্ধ হয়ে যাবে, বিজনেস বন্ধ। এই কারণে জেনারেল কোন শিক্ষায় শয়তান সম্পর্কে নাই। আর ইসলামী শিক্ষার সর্বপ্রথমেই হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। এই একটা কথা বলে দিলাম, আজীবন মনে রাখবেন যে জেনারেল শিক্ষা, ধর্মীয় শিক্ষার সবচেয়ে বড় ব্যবধান হলো ধর্মীয় শিক্ষায় প্রথমে হলো শয়তান থেকে আশ্রয় চাও, আর জেনারেল শিক্ষায় সর্বপ্রথম শিক্ষা হলো শয়তানকে আঁকড়ে ধরো। শয়তান সম্পর্কে আপনি কোন অধ্যায় আপনি পাবেন না। এই কারণে আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, শয়তান তোমাদেরকে ডানে বামে সামনে পিছন থেকে আক্রমণ করবে, বাঁচতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তোমাদের সহায়ক না হবে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইয়া আল্লাহ, নিয়ামত প্রাপ্ত দল যারা আছে, নবীগণ, সিদ্দিকগণ, নেককার মানুষগণ, ইহুদি খ্রিস্টান এবং বাতিলদের পথ থেকে আমাদেরকে হেফাজত করো। ইহুদি খ্রিস্টান কেমন বাতিল, কেমন গোমরা, শুনে নেন। গোটা পৃথিবী বর্তমান চালায় কারা বলেন? গোটা পৃথিবীর রাজনীতি, অর্থনীতি কারা চালায় জানেন? আচ্ছা, আপনাদেরকে একটু রাজনীতি শিখাই হালকা। বাংলাদেশের ক্ষমতা কার হাতে বলতে পারবেন? বাংলাদেশের ক্ষমতা আমরা মনে করতাম শেখ হাসিনার হাতে ছিল। না, বাংলাদেশের ক্ষমতা হলো প্রথম আলোর কাছে, বাংলাদেশের ক্ষমতা হলো সেনাবাহিনীর হাতে, বাংলাদেশের ক্ষমতা হলো এনজিওর হাতে, গ্রামীণ ব্যাংকের হাতে। তারা যাদেরকে ক্ষমতায় রাখবে তারাই থাকবে। দেখেন, তিনি পালাই গেছেন, তার জায়গায় যারা বসবে ওই প্রথম আলোর কথা শুনেই বক্তব্য দিতে হবে, ভারতের কথা শুনেই চলতে হবে। যার কারণে দেখবেন কখনো বলে ইলিশ দেব না, আবার কি পাঠায়? ইলিশ পাঠায়। তো আমাদের ক্ষমতা যেমন কয়েকটা মিডিয়ার কাছে, এনজিওর হাতে, ঠিক তেমনি ভাবে গোটা পৃথিবীর ক্ষমতা জাতিসংঘ আমেরিকার হাতে। আর আমেরিকার ক্ষমতাও আমেরিকার হাতে না, 80 লক্ষ ইহুদির হাতে। যেমন উদাহরণ দেই, মসজিদে আকসা যদি আগামীকাল হামলা হয়, সর্বপ্রথম ট্রাম্প বলবে আমরা ইসরায়েলের পক্ষে আছি। বুঝাইতে পারি না? সর্বপ্রথম সে কি বলবে? আমরা ইসরায়েল। আর
ইসরায়েলে হামলা হলো, ডোনাল্ড ট্রাম্প তো সমাধান করবে, রক্তপাত করবে না, আমরা শান্তি চাই। সেই জায়গায় সমাধান না করে কি বলবে? ইসরায়েলের পক্ষে আছি। তার মানে হলো যারাই আমেরিকায় ক্ষমতায় আসে, যে কমলা হ্যারিসা, তারপরে ট্রাম্প, কমলা হ্যারিসাকে পরাজিত করে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় গেল, একমাত্র উদ্দেশ্য হলো যেই যাক ইহুদিদের দিয়া ব্যবহার করেই ক্ষমতা আসতে হবে। তো দিন শেষে গোটা পৃথিবী কারা চালায়? ইহুদিরা চালায়। কারা? কারণ ৮০ লক্ষ ইহুদি তো ৫৭টা মুসলিম রাষ্ট্রের কাছে পেশাব করে দিলেই ভেসে যাওয়ার কথা। এবার আসুন, ইহুদিদের এত পাওয়ার কেন? তার কারণ হলো ইহুদিদের সবচেয়ে বড় হলো মেধা। আরে মেধাটা কেন? আল্লাহ তাআলা তিহ ময়দানে ইহুদিদেরকে ৪০ বছর জান্নাতি খাবার খাওয়াইছে। দুনিয়ার খাবারের ভিতরে ভেজাল আছে কিনা? জান্নাতি খাবারে নাই। ওই জান্নাতি খাবার, ইনটেক খাবার খাওয়ার কারণে ইহুদির বংশের ভিতরে আল্লাহ তাআলা এখনো এমন ম্যাগনেট দিয়ে দিছে, যার কারণে এক একটা ইহুদি এক একটা পৃথিবীর ভিতরে আগুন লাগাই দিতে পারে। এই কারণে আল্লাহ বললেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এমনি এমনি আমি আক্তার সাহেবের কণ্ঠে ৫ ওয়াক্ত নামাজে গায়রিল মাগদুবি পড়তে দেই নাই। আসল রহস্য হলো কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো ক্ষমতা কোনো অন্য মানুষের হাতে থাকবে না, ইহুদিদের হাতেই থাকবে। আর তাদের থেকে বাঁচতে হলে আমি আল্লাহর সাহায্য লাগবেই লাগবে। তখন ফেরেশতারা বলে আমিন। আমি যদি আপনাদেরকে পারতাম এইভাবে আপনাদেরকে আলাম তারা থেকে নিয়ে নাস পর্যন্ত 10টা সূরার ব্যাখ্যা আমি শিখাইয়া দিতাম সংক্ষেপে। আপনি যদি এভাবে সূরা ফাতিহাটাকে সামনে রাইখা নামাজ পড়েন, নামাজে দোকানের হিসাব নিয়ে আইব আপনার মাথায়, আপনি তো আল্লাহর ধ্যানে পড়ে যাবেন। আর এখন নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া দোকানের হিসাব করি, ঠিক নেই? তাহলে কোরআনের মৌলিক হক কয়টা বললাম? 2টা। 1 নাম্বার হলো বিশুদ্ধভাবে কোরআন শিখা, 2 নাম্বার হলো কোরআন বুঝা। যদি গোটা কোরআন বুঝতে নাও পারেন, কমপক্ষে সূরা ফাতিহা এবং আলাম তারা থেকে নিয়ে নাস পর্যন্ত 10টা সূরার অনুবাদ শিখবেন তো ইনশাআল্লাহ। কারা কারা শিখবেন হাত তুলুন। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। আমার আলোচনা শেষ। লম্বা আলোচনা নিয়ে আসছিলাম, আর আলোচনা করলাম না। আলোচনার সারাংশ, আজকে আমি কোন সূরা নিয়ে আলোচনা শুরু করছি? সূরা বাকারা। কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি ফজিলতপূর্ণ হওয়ার অন্যতম কারণ কি? আল্লাহর পরিচয় দেওয়া আছে। সূরা বাকারার শেষের 2 আয়াত পড়লে ফেরেশতারা সারাদিন আপনার জন্য, সারা রাত আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। পাশাপাশি আপনি সারা রাত নফল নামাজের সওয়াব পেয়ে যাবেন। তারপরে আমরা আলোচনা শুনেছি আলিফ লাম মিম নিয়ে, যে এখানে আল্লাহ তাআলা এগুলো শব্দগুলো সিক্রেট বিষয়, এগুলো নিয়ে আমরা গবেষণা করব না। যেগুলো বলার জন্য আল্লাহ বলতে বলছেন এগুলো আমরা বলবো। সিক্রেট কিছু বিষয় থাকে, এগুলো আল্লাহর উপর আমরা কি ছেড়ে দিন। তারপরে আমরা শুনেছি কোরআনের মৌলিক হক নিয়ে। সবচেয়ে বড় হক হলো বিশুদ্ধ তেলাওয়াত শিখা। আপনি তাবলীগ করেন, চরমোনাই করেন, ওয়াহাবি দাবি করেন, সুন্নি দাবি করেন, যাই দাবি করেন, নিজ দায়িত্বে ব্যক্তির উপর সর্বপ্রথম কোরআন শিখা কি ফরজ। আগামীকাল ফরজ না, এখনই ফরজ, এখনই ফরজ। যাদের কোরআন শিখা হয়ে গেছে, 2 নাম্বার করণীয় হলো কোরআন বুঝা। মূল আলোচনা সারাংশ মনে থাকবে তো ইনশাআল্লাহ? এখানে কোনো গল্প বানায়া বলি নাই, যা বলছি কোরআন সুন্নাহ থেকে বলছি। আশা করি আপনারা যদি আলোচনাটা মনে রাখেন, আপনাদের আমলের জন্য ফায়দা হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।